রান্না তো প্রত্যেকদিন টুকিটাকি ঠিকই করি। কিন্তু সব রান্নার ভিডিও এখন আর নিয়ে আসা হয় না। কিন্তু আপনারা আমার রান্নার ভিডিওগুলোই বেশি পছন্দ করেন। একটু আমার প্রোফাইলে ঘুরে দেখবেন। রান্নার ভিডিওগুলাতে কিন্তু প্রচুর ভালো ভিউ হয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। এদিকে একটা তরকারি বসিয়ে দিছি আর এদিকে নুন হলুদ দিয়ে মাছগুলাকে একটু হলুদ মাখা করে নিচ্ছি। এখন এগুলোকে হালকা করে ভেজে নেব। আজকে মাছগুলা কিন্তু হালকা করে ভেজে নিই, একটু ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু এগুলো কচু দিয়ে রান্না করব। আর এদিকে দেখেন আমি ৩টা কালারফুল পাতার মতো ট্রে নিয়ে নিয়েছিলাম। এগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর, প্লাস্টিকের ওয়ান টাইম, বাট দেখতে আমার কাছে অনেকটা সুন্দর লাগছে, এই জন্য নিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজগুলো কেটে ধুয়ে ভালো করে সুন্দর করে কুচি 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 করে কেটে নিচ্ছে। আর বিচিগুলো দেখেন কত নরম হয়ে সুন্দর হয়েছে। এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এগুলো মাছ দিয়ে বলে নিরামিষ টমেটো দিয়ে পাঁচফোড়ন দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু এটার মেন কাজ হচ্ছে খোসাগুলো ছাড়ানো, যেটা করতে আমার কাছে অনেকটা সময় লেগে যায়। তাই এইসব ধরনের কাজ দুই একজন মিলে করলে অনেকটা ভালো হয়। তবুও করি, বাচ্চারা যখন পছন্দ করে অবসর সময়ে মুভি দেখতে দেখতে নাটক দেখতে দেখতে এই কাজটা সেরে নিই আমি। আর এদিকে এটাও শেষ রান্না, মোটামুটি ভীষণ ভালো একটা রান্না। আর এদিকে কচুগুলা কিন্তু যারা খান না এখানে থাকেন, খেয়ে দেখবেন ভীষণ ভালো, গলা চুলকায় না। প্রথম আমরা যখন আসি কয়েক বছর তো নিও না যদি গলা চুলকায়, যদি হাত চুলকায়, কিন্তু আসলে কিচ্ছুই না, খুব ভালো একটা কচু। একটু হালকা গরম পানিতে দেবেন, বেশিক্ষণ করবেন না। বেশিক্ষণ করলে এগুলো নরম হয়ে একদম ডাল হয়ে যাবে আর খাওয়ার মতো উপায় থাকবে না। জাস্ট হালকা সিদ্ধ করে নামিয়ে নেবেন, কারণ রান্না এগুলাতে সিদ্ধ হতে একদম বেশি সময় লাগে না। তো এগুলো আজকে মাছ দিয়ে রান্না করব। তো এদিকে এটা মশলাটা রেডি করে নিচ্ছি। সবগুলো মশলা দিয়ে একটু আদা দিলাম আর টমেটো অন্যান্য মশলা দিয়ে ভালো করে করে কচুগুলো দিয়ে দিলাম। এখন মাছটাও দিয়ে হালকা গরম পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে গেছে মাছ। জানেন তো আমাদের মতো এশিয়ান দেশের মানুষরা যে মশলাযুক্ত আমরা খাবারটা খাই, এটা কিন্তু অন্যান্য উপমহাদেশ অন্যান্য কোথাও কিন্তু এটা ওরা খায় না। ওদের রান্না টোটালি আলাদা। ধরেন হেসিয়ানরা রান্না করে, ওরা কি করে একটা বড় একটা ডেস্কিতে সবগুলা দিয়ে দেয়, মানে শাক বিচি মাছ মাংস সবগুলা দিয়ে ওরা একটা ঝোল টাইপের করে, স্যুপ টাইপের, বেশি করে পানি দিয়ে ওগুলো একসাথে সিদ্ধ করে তারা একসাথে ওরা খেয়ে নেয়। সো টাটা।